নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা সবাই ইলিশ মাছের ঝোল বানাতে পারেন, আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস ডিম ভর্তি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের এই পিসগুলোতে প্রথমে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা ইলিশ মাছের এই পিসগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন, দুদিকটাই খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মানে আমি একটি টিপস শেয়ার করতে চাই, ইলিশ মাছ কাটার পর বেশি পরিমাণে ধোবেন না। চাইলে যদি পরিষ্কার থাকে মাছটা একদমই ধোবেন না, কারণ ইলিশ মাছ যদি জলে দেওয়া হয় তাহলে ইলিশ মাছের টেস্ট অনেকটা নষ্ট হয়ে যায়। তো ইলিশ মাছের পিসের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে 5 মিনিট মতো রেখে দেব। অন্যদিকে 3টে বেগুন নিয়ে নিয়েছি, এবার বেগুনগুলো কেটে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য বেগুনগুলোকে আমি এইভাবে দেখুন লম্বালম্বি করে কেটে নেব। প্রথমে বেগুনের পিছনের দিকটা বাদ দেওয়ার পর মাঝ বরাবর কেটে নিলাম, আর মাঝ বরাবর কেটে নেওয়ার পর এইভাবে দেখুন লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এই রকম লম্বা লম্বা করে বেগুন দিয়ে ঝোল বানালে দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে। দেখুন, সমস্ত বেগুনই এইভাবে লম্বা লম্বা করে কেটে ফিরে আসছি। দেখুন, প্রত্যেকটি বেগুন এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর যেটা বড় বেগুন ছিল তার অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে বেগুনের ভিতর লবণ হলুদ ভালোভাবে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি। যারা নতুন রাঁধুনি ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করবেন ভাবছেন, এই রেসিপিটা একবার হলেও ফলো করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, আর এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। বেগুনের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দেখুন ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি দুটো দুটো করে ইলিশ মাছের পিস ভেজে নিচ্ছি। একবারে সব ইলিশ মাছের পিস তেলের মধ্যে দেবেন না, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইলিশ মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। আপনারাও যখন ইলিশ মাছ ভাজবেন তখন খুবই হালকা করে ভেজে নেবেন, তবে দেখবেন মাছের টেস্ট বেশি পাওয়া যাবে। প্রত্যেকটি ইলিশ মাছ একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। খুব কম মশলা দিয়েই আজকে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে বানিয়ে দেখাবো, কিন্তু খেতে হবে অসাধারণ। ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, ইলিশ মাছের সেই টেস্টটা পাওয়া যায় না। তাই ইলিশ মাছ রান্না করার সময় যতটা পারবেন কম মশলা দিয়ে রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ইলিশ মাছের পিসগুলো আমি কিন্তু একদমই হালকা করে ভেজে নিয়েছি। এক এক করে সমস্ত ইলিশ মাছগুলো তেল থেকে ভেজে তুলে নিলাম। আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি ইলিশ মাছই একদম হালকা করে ভেজে নিয়েছি। আমি তেল অনেকটা পরিমাণ নিয়েছিলাম, কিছুটা তেল বাটিতে তুলে রাখছি, কারণ ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতেও ভীষণ ভালো লাগে। কিছুটা পরিমাণ সর্ষের তেল তুলে রাখার পর লবণ হলুদ মাখানো বেগুনগুলো দেখুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলো ভেজে নেব। আমি এখানে 3টে বেগুন নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি বেগুনও নিতে পারেন। মাছের পরিমাণ যেমন থাকবে সেই পরিমাণে আপনারা বেগুনটাও নিয়ে নেবেন।
আমি এখানে 6 পিস ইলিশ মাছের জন্য এখানে 2.5 থেকে 3টে বেগুন নিয়ে নিয়েছি। আপনারাও যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে বেগুনের পরিমাণটাও সামান্য বেশি রাখবেন। দেখুন বেগুনের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। অপর পিঠটাও 2-3 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বেগুনগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে বেগুনগুলো লাল হয়ে পুড়ে যাবে। যখনই দেখবেন বেগুনের গায়েতে এই রকম ব্রাউন কালার চলে এসেছে তখন বেগুনগুলো তেল থেকে উঠিয়ে নেবেন। দেখুন বেগুনগুলো এক এক করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো একই পদ্ধতিতে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখুন আলুগুলো কালার চলে এসেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলু বেগুন ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কিছুই মশলা এখানে দেব না, শুধুমাত্র অল্প এই মশলাতেই কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রান্নাটি খুবই সহজ, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। এর স্বাদ ভোলার মতো নয়। ইলিশ মাছের পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য এইভাবে একবার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। জল দেওয়ার পর অবশ্যই লবণ দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আগে দেবেন না, কারণ বেগুনগুলো ভাজার সময় অনেকটাই নরম হয়ে যায়, আর আগে যদি ঝোলের মধ্যে বেগুনটা দিয়ে দেন তাহলে বেগুনটা ঘেঁটে যাবে। তো সেই জন্য একদম শেষ পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে ইলিশ মাছের পিসগুলোও দিয়ে দেব। বেগুন ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এক এক করে ইলিশ মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ আর বেগুন দিয়ে দেওয়ার পর ঝোলটা আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন, যাতে পুরো ঝোলটার মধ্যেই ইলিশ মাছের গন্ধে পুরো মম করে। তাই 5 মিনিট মতো ইলিশ মাছ আর বেগুন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর যে পাত্রে ইলিশ মাছগুলো রেখেছিলাম সেই ইলিশ মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। আর একদম শেষে দিয়ে দেব যে তেলটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছ ভাজার পর, সেই তেলটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এতে এই ঝোলটার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদমই প্রায় রেডি হয়ে গেছে। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। খুবই সহজ রেসিপি, আপনারা একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমি কেমনভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য।